দেখাবো আমাদের কটেজের ভিতরে কিভাবে নান্দনিকভাবে সুন্দরভাবে করা আছে ব্যবস্থা, এটা আপনাদের দেখাবো। এখন কটেজের ভিতরে দেখাবো। বেলি আছে, বিভিন্ন নামে নামকরণ করা আছে। এই শাপলা যেটা আছে, তো আমরা শাপলা এই কটেজের ভিতরে দেখাবো। এটার ভিতরে আসলে কি আছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, বাইরের লুকটা আমাদের কটেজের। তো আমরা এটার ভিতরে দেখাবো যে আসলে কিভাবে সুন্দরভাবে ব্যবস্থাটা করা আছে। তো দেখতে থাকুন। এই হচ্ছে ভিতরে, বাইরের থেকে তো দেখাইছি, বাট ভিতরে আমাদের কিভাবে, এই যে দেখেন সুন্দরভাবে রেস্ট নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এই যে কটেজের ভিতরে লাক্সারিয়াস স্টাইলে করা। আর যদি কেউ পিকনিক করার পরে একটু রেস্ট নিতে চান, সেই ক্ষেত্রে আসলে এটা তৈরি করা। ফ্যামিলি নিয়ে যদি এই এক রুম বুক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে ফ্যামিলি থাকবে এবং বাচ্চার জন্য ছোট একটু খাটের ব্যবস্থা করা, এবং খুব সুন্দরভাবে সুন্দর স্টাইলে। এসি এসি রুমের ব্যবস্থা, সোফার ব্যবস্থা করা আছে আপনার হচ্ছে ফ্রন্ট সাইডে, একেবারে বারান্দাতে বসে চা খাবে অথবা রেস্ট নেবে, সেই জন্যে খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এই এই রুম আছে, এখানেও ফ্যামিলি যদি নিতে চায় একটা রুম, সেক্ষেত্রে এই যে ফ্যামিলির জন্য রয়েছে এখানে বড় খাটের ব্যবস্থা এবং এসি রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন। ড্রেসিং টেবিল এবং জামা কাপড় রাখার জন্য রয়েছে ওয়ারড্রোব, এবং ওয়াশরুম রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন। ওয়াশরুম দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর স্টাইলে করা, সুন্দর স্টাইলে। পিকনিক করার উদ্দেশ্যে যারা এখানে আসবেন, বাইরে যদি প্রচণ্ড গরম ফিল হয়, এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, মানে রাজকীয় স্টাইলে যদি আপনারা এখানে মানে সময়টা কাটাতে চান, সেক্ষেত্রে মডার্ন গ্রিন সিটি ইজ দ্য বেস্ট। এবং এই কটেজ, শাপলা এবং বেলি সবগুলো এরকম সুন্দরভাবে সাজানো গুছানো পরিপাটি করা, কোনোভাবে আপনার অসুবিধা ফিল হওয়ার কোনো সুযোগই নেই। তো যদি কেউ এখানে আসতে চান, পিকনিক করতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখি আর কি শেয়ার করা যায়, সাথে থাকেন। তো চারদিকে সবুজের মাঝখানে বাংলো সিস্টেমে করা রিসোর্ট আমাদের কটেজগুলো। তো এখানে আপনি যদি আসেন, ফ্লেভারটা পাবেন একেবারে গ্রাম এবং শহর মাঝামাঝি একটা ফ্লেভার পাবেন।